যারা বৃন্দাবন যেতে চান কিন্তু যেতে পারেন না, তাদের জন্য বাংলার এই নতুন বৃন্দাবনের সন্ধান দিলাম আজকে। একটু শান্তি, একটু ভক্তি আর অনেকটা ভালো লাগা জড়িয়ে আছে বাংলার এই নতুন বৃন্দাবনের সঙ্গে। জানতে চান কোথায় গড়ে উঠেছে বাংলার এই নতুন বৃন্দাবন? চলুন বন্ধুরা, আজকে আপনাদের সেই নতুন বৃন্দাবনেরই খোঁজ দেব। আজকে আমি চলে এসেছি কাঠিয়া বাবার আশ্রমে, অর্থাৎ ধনঞ্জয় দাস কাঠিয়া বাবার আশ্রম, যে আশ্রমটি কিছুকাল আগেই উদ্বোধন হয়েছে এবং খুলে দেওয়া হয়েছে আমাদের উদ্দেশ্যে। আশ্রমের ভিতরে ঢুকেই মনটা যেন হালকা হয়ে গেল। আশ্রমটা বিশাল, চারদিকে সুন্দর করে সাজানো মন্দির আর মূর্তি দিয়ে। হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল এ শুধু মন্দির নয়, এক গল্পের জগৎ। এই মন্দিরে এসে আমার সবচেয়ে ভালো লেগেছে কৃষ্ণের বাল্যলীলার অংশটা। গোপাল অর্থাৎ কৃষ্ণের ছোটবেলার গল্প একাধিক মূর্তির মাধ্যমে নানা লীলা এখানে ফুটিয়ে তোলা হয়েছে, যেন মনে হয় কৃষ্ণলীলা আপনি চোখের সামনে ঘটতে দেখছেন। এখানে এলে আপনি আরো দেখতে পাবেন মহাভারতের বিভিন্ন ঘটনা, দেখতে পাবেন বিষ্ণুর 10 অবতার এবং রামায়ণের নানা গল্পের অংশ, সমুদ্র মন্থনের দৃশ্য। দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো দেখতে দেখতে কখন যে সময় পার হয়ে যাবে আপনি টের পাবেন না। এর পাশাপাশি আছে গণেশ, মহাদেব, মা দুর্গা এবং গুরু পরম্পরার বিভিন্ন গুরুদের বিশাল বড় বড় মূর্তি। প্রতিদিন ঠিক 5:30টার সময় এই মন্দিরের দোতলায় থাকা অংশটি খুলে দেওয়া হয় দর্শকদের জন্য। দর্শকরা সেখানে প্রবেশ করে খুব সুন্দর সন্ধ্যা আরতি দেখতে পারবেন। শান্ত পরিবেশে বসে এই আরতি দেখার একটা আলাদাই অনুভূতি আছে। এইখানে বসে থাকলে মনটা ধীরে ধীরে শান্ত হয়ে আসবে। কোনো তাড়া নেই, কোনো অস্থিরতা নেই। যারা দক্ষিণেশ্বর ঘুরতে আসেন তারা চাইলে হাতে একটু সময় বার করে এই মন্দিরটিও ঘুরে যেতে পারেন। এই মন্দিরটি আসতে চাইলে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের সামনে যে অটো স্ট্যান্ড আছে সেখান থেকে টোটো ধরে 10 টাকা টোটো ভাড়ায় এই মন্দিরে চলে আসতে পারেন। আর মন্দির খোলে কিন্তু শুধুমাত্র বিকালবেলা 5টায়। সবশেষে প্রত্যেক দর্শকদের কাছে একটাই অনুরোধ, সম্ভব হলে একবার অন্তত আসবেন এই মন্দিরটিতে। আশা করছি খুব ভালো লাগবে। আর মন্দির সংক্রান্ত আরো কিছু তথ্য জানতে চাইলে আমাকে কমেন্ট করবেন। ধন্যবাদ।